শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, একবার না বানালে বুঝবেনই না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। বাসার সবাই খেয়ে তো আরও খেতে চায়। আপনারা যখন বানাবেন আলু একটু বেশি নিয়েই বানাবেন। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর গ্রেট করে দিয়েছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি 1 চা চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচের মতো টোস্ট বিস্কুটের গুঁড়া। এরপর সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন। আমি এভাবেই সবগুলো স্ন্যাক্স তৈরি করে ফেলেছি। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ বেসন, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নিলাম। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরপর ওই যে আলুর স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে সেই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে সেট হয়ে যায়। চাইলে ফ্রোজেন করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত, যখন ইচ্ছে হবে শুধু ভেজে নিলেই হবে। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব এবং তেলটা গরম হলে আমি একে একে সবগুলো স্ন্যাক্স ভেজে নেব। তেলটা খুব হাই হিটে গরম হতে হবে, নইলে ভেঙে যেতে পারে। চুলার হিট কোনোভাবে কম করা যাবে না। এক পাশ ভালো করে হওয়ার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে। আগেই উল্টে দিতে গেলে ভেঙে যেতে পারে। খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে। আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে একটা স্ট্রেনারে তুলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আলুর সাথে ইচ্ছে করলে চিকেন বা বিফ দিয়েও করা যায়, তাহলে আর টেস্টটা আরও বেশি ভালো আসবে। আজ ঘরে কিছুই ছিল না, তাই শুধুমাত্র আলু দিয়েই বানিয়ে ফেললাম। দেখুন শব্দ হচ্ছে, কীরকম ক্রিস্পি হয়েছে। সবগুলো স্ন্যাক্স এভাবে ভেজে তুলেছি, গরম গরম পরিবেশন করেছি সস দিয়ে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতেই কতটা লোভনীয় দেখেন, আর গরম গরম মুখে দিতেই কি যে স্বাদ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর ট্রাই করার পর আমার সাথে শেয়ার করবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।